এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখে আমাদের একটা ভাইপোর বিয়ে ছিল। তো সেই ভাইপোর বিয়েতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি, মানে বরযাত্রী যাওয়ার জন্য। তো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক দিন হয়ে গেল, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখতে পাচ্ছ আমার মেয়ে কত আনন্দ করছে, বিয়েতে যাচ্ছে। এটা হচ্ছে ওর বড়ো মা, ওই পাশে রয়েছে ওর দিদি, আর আমার বর এই যে মেয়ের হাত ধরে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমিও আছি ওই পাশে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমাদের সবাইকে কেমন লাগছে। আসলে অনেক দিন যাবৎ ভিডিওগুলো ফোনে ছিল, অনেকগুলো ব্লগ জমা রয়েছে, শেয়ার করা হয়নি। তো আজকে ঘাটতে ঘাটতে দেখলাম যে অনেকগুলো ব্লগ রয়েছে, তো আমি সবগুলো ড্রাফট করে রাখলাম, রেখে তারপরে এইটা হচ্ছে এডিট করতে বসেছি। তো ভিডিও কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আমরা এই বিয়েতে যাওয়ার সময় যে কী ভুল করেছি জানো না, মানে একটা প্রেস্টিজে পড়ে গেছিলাম আমরা, মানে একটা বিয়েতে যেতে গিয়ে আরেকটা বিয়েতে গিয়ে উপস্থিত হয়েছি, মানে বরযাত্রীতে, মানে কি একটা লজ্জার ব্যাপার। তো আমরা মানে বুঝতে পারিনি যে আমরা হচ্ছে অন্য জায়গায় চলে গেছি। আসলে ছেলের বাড়ি যেখানটায় তার পাশেই একটা বিয়ে হচ্ছে। তো আমরা ভাবছি কি মানে ওখানেই হয়তো ছেলের বিয়ে হচ্ছে, যেহেতু ছেলে মেয়ে একই পাড়ায় বাড়ি। তো সেইভাবে আমরা ভাবলাম যে ওইখানেই বিয়ে হচ্ছে, তো আমরা সেইভাবে গেছি। গিয়ে ওই পাশের বাড়ি যেখানে বিয়ে হচ্ছে সেখানে গিয়ে উঠেছি। তো আমরা গিয়ে তো একেবারে হা হয়ে গেছি, মানে কেউ কাউকে চিনতে পারছি না, ওখানে আমাদের বাড়ির কাউকেই দেখতে পাচ্ছি না। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে বিয়ে হচ্ছে, যে ভাইপোর বিয়ে তার বাড়িটা একটু দূরে আমাদের বাড়ি থেকে, তো সেই জন্যে আমরা বুঝতে পারিনি। তো গিয়ে আমরা প্রায় মানে একেবারে থতমতো খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এসে বাইরে এসে মানে যে কী বলবো, নিজেরাই লজ্জায় পড়ে গেছি। তো তারপরে এই যে আমরা যাচ্ছি, হচ্ছে যেতে যেতে আবার ছেলে অসুস্থ হয়ে পড়লো, মানে আমাদের ছেলে। তো ওকে আবার একটু ডাক্তার দেখালাম, এই যে এখানে ডাক্তারের এখানে এসে ডাক্তার ওকে দেখছে। তো রাত হয়ে গেছে যেহেতু আর কোনো ডাক্তার পাওয়া যাবে না, তো পাশেই একটা ডাক্তার ছিল বলে ওখান থেকেই দেখিয়ে নিলাম। তো ওর একটু পেটের সমস্যা হয়েছিল। আর আমরা এই যে বাইরে দাঁড়িয়েছিলাম, মানে যে ভাইফোঁটার বিয়ে তার বাড়ির পাশে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। আর হচ্ছে ওখানে হয়তো দুর্গাপুজো হয় আমার মনে হয়। তো ওই যে ওই পাশটায় ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানটায় বিয়ে হচ্ছে। তো গিয়ে দেখি যে বাড়িতে পুরো তালা দেওয়া। এবার আমরা বুঝতে পারছি না কোথায় যাব। এই দেখো আমরা হাসতে হাসতে যাচ্ছিলাম, ভীষণ হাসাহাসি করছিলাম যে আমরা একটা বিয়েতে যেতে গিয়ে আরেকটা বিয়েতে চলে গেছি। দাদা এদিকে বিয়ে বাড়িটা কোথায়? দাদা কোথায় বলো? দিদি। ও দিদি, বিয়ে বাড়িটা কোথায়? লোকের বিয়ে বাড়ি, একজনের বিয়ে বাড়ি যেতে গিয়ে আরেকজনের বিয়ে খেতে চলে যাচ্ছ তোমরা। শুনলাম একজনের বিয়ে আরেকজনের বিয়েতে চলে গেছো। হ্যাঁ, আমি রিপোর্টার, খবর কলকাতা। ম্যাডাম, আমি খবর কলকাতার থেকে এসেছি। সরি, খবর পালপাকুড়িয়া। বলছি যে আপনাদের মানে আপনারা তো বরযাত্রী যাচ্ছেন, তো কোন জায়গাটা যাচ্ছেন? আমরা সামনে যেটা যেখানে বিয়ে বাড়ি বাঁধবে সেখানে আমরা। ও দাদা, দাদা আপনার নামটা কি? সামনে নোংরা সারা দেবে। দাদা আপনার নামটা কি? হজা বরালা। ও, আপনি মাঝখান দিয়ে ফোড়ন কাটলেন তো তাই শুনলাম। আমার নামটা হজা বরালা, তো তাই আমি। ও আচ্ছা। দাদা বলছি কি ফ্রি পটকায় খেতে যাবো, বিয়ে নিয়ে যাওয়া যাবে? ঠিক দাঁত এ কেলাতে কেলাতে বেড়ায়। মানে এই রিপোর্টার হবে না, বুঝেছো? কথা বলতে গেলে হাসি পেয়ে যাচ্ছে, হবে না, বাদ। তো যাই হোক, শেষমেশ আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই ছিল এই বিয়েটা, আমরা জাস্ট বুঝতে পারিনি, পাশ দিয়ে ঘুরে চলে গেছি যে এখানে বিয়ে হচ্ছে, আমরা বুঝতে পারিনি। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর মা বাবা সবাই এখানে, আমাদের বাড়ির লোকজন সবাই আগে থেকে উপস্থিত রয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে মণ্ডপ সাজানো হয়েছে, বর কিন্তু ওপরে রয়েছে, আর ও সাইডে কিন্তু বউয়ের ফটোশ্যুট হচ্ছে, মানে কনের, মানে আমাদের বৌমা হয়, তো ফটোশ্যুট হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে ফুচকার স্টল বসেছে, কফি বসেছিল, আর হচ্ছে সবাই নাচ গান করছিল, গান না নাচ করছিল সব। আর এদিকে দেখো ছেলে অসুস্থ হয়ে গেছে, ওর আক্কার কোলে বসে আছে, আক্কা মানে কাকা, তো ওর কাকাকে ছোটোবেলা থেকে আক্কা বলে। আর এদিকে দেখো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য। অশ্মি আছে, ওর বড় মা আছে, আমি আছি, আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর ওদিকে সবাই নাচছিল আর কি। আর
সবাই বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করছে, বুঝতেই পারছো বিয়ে বাড়ি মানে তো ফটো হবে, নাচ গান তো হতেই থাকবে। আর এই দেখতে পাচ্ছ আমরা এই যে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু ওদিকে ফুচকা দিচ্ছিল, সেই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কি লাস্টে চান্স পেয়েছি। আর এখানে আমি পুরোটাই মিউট করে দিয়েছি ভলিউম, কারণ হচ্ছে গান বাজছিল, গান বাজলে মানে গান থাকলেই মানে কপিরাইট চলে আসবে, তো সেই কারণে আমি পুরোটাই মিউট করে দিয়েছি। যেখানে যেখানে গান নেই সেখানে কিন্তু আমি মিউট করিনি। তো আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে আমরা দুজন একটু কিছু কথা বলছিলাম, সেটা আমার খেয়াল নেই কি বলছিলাম। তো শেষ পর্যন্ত আমাদের কিন্তু ফুচকা খাওয়া হয়নি, কারণ ছেলে অসুস্থ হয়ে গেছিলো আবার। তো অস্মি শুধু একাই ফুচকা খেয়েছিল। আর এদিকে দেখো মেয়ে কোলে নিয়ে ওর পাপা ঘুরে বেড়াচ্ছে, আর অস্মি ওই যে দেখতে পাচ্ছ ও একাই কিন্তু ফুচকার ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু চলে এসেছি, আমারও খাওয়া হয়নি। তো এই দেখতে পাচ্ছ ছেলে অসুস্থ হয়ে গেছিলো বলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে দাদার মানে আমার যা দিদি, তো ওরা চলে এসেছিলো ছেলেকে নিয়ে। আমরা কিন্তু অনেক পরে এসেছিলাম, লাস্টে বিয়ে হয়ে গেলে তারপরে। তো ওই যে ওরা খেতে বসেছে, আর আমরা কিন্তু পরে বসবো, আমরা এখনও বসিনি, বাবা দাঁড়িয়ে আছে ওই পাশে, মা ওই পাশে মেয়ে নিয়ে বসে আছে। তো আমরা ওদিকে ওরা খাচ্ছে, আমরা এদিকে নিচে চলে এলাম বিয়ের জন্য। বর দেখো বিয়ের জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো সাত পাক শুরু হয়ে গেছে। কি মনে পড়ছে তো তোমাদের বিয়ের কথা, যাদের যাদের বিয়ে হয়ে গেছে তোমাদের বিয়ের কথা মনে পড়ছে তো? খুব ভালো লাগে না বিয়ে দেখতে? তারপরে কেমন লাগে বলো? খুব মজা না? এবার দেখো তারপরে এই যে শুভ দৃষ্টি হচ্ছে। সত্যি আমার খুব মনে পড়ছিল আমাদের বিয়ের সময়ের কথাগুলো। আমাদের বিয়ের সময়ও খুব মজা হয়েছিল, মানে সাত পাকের পরে শুভ দৃষ্টিতে এই সময় আমাদের খুব মজা হয়েছিল, মানে এখানে মজার মজার জিনিস ঘটেছিল। আর এইসব নিয়ে আমি আমার বর একটু কথা বলছিলাম। আর তারপরে দেখো এই যে খেতে চলে এসেছি। তো বরের নাম হচ্ছে, মানে আমাদের ছেলের নাম হচ্ছে লোহিত, আর মেয়ের নাম হচ্ছে, মানে কনের নাম হচ্ছে সেতু। তো ওই যে দেখতে পেলে তোমরা, ওখানে মেনু কার্ডে দেওয়া রয়েছে। আর আমার বর কিন্তু রাগ করে অন্য মেয়ের সাথে অন্য একটা টেবিলে বসে খাচ্ছে, আর আমার কিন্তু খুব রাগ হচ্ছিল, আমি পিছন থেকে খুব খেয়াল রাখছিলাম। আর মেয়েটা কিন্তু আমার বরকে পটানোর চেষ্টা করছিল, সত্যি কথা। তো আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম যে আমার বরটাকে যদি পটিয়ে নেয় তখন আমার কি হবে। তো আমি পিছন থেকে উঠে আবার দৌড়ে গিয়ে বললাম কি, তোমার মেয়ে কিন্তু কান্নাকাটি করছে, তাড়াতাড়ি খেয়ে নাও। মেয়েটা বুঝে গেল যে ওর মেয়ে আছে, বউ আছে, ওই দেখতে পাচ্ছ খাচ্ছে। আর সামনে যে মেয়েটা দেখতে পাচ্ছ ওই মেয়েটা, আমি অনবরত দেখেই যাচ্ছি, মেয়েটা কিন্তু খুব ভাব মারছিল আমার বরকে দেখে। আর আমার এত গা জ্বলে যাচ্ছিলো না, মনে হচ্ছিলো কি গিয়ে কান ধরে টেনে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। তো যাই হোক, সেটা তো আর করতে পারবো না। তো তারপরে চলে গেলাম, এই যে মেয়ে নিয়ে যাচ্ছি ওর পাপার ওখানে। আর ওই মেয়েটা কিন্তু খেয়ে আগে আগে চলে গেছিলো, যেই শুনেছি যে ওর বউ আছে, মেয়ে আছে। তো যাই হোক, এই ভিডিওটা এডিট করার সময় আমার এত পরিমাণে হাসি পাচ্ছিলো যে হাসি আমি আটকে রাখতে পারছিলাম না। আমার বড় পাশে ছিল, তো ও প্রচুর হাসছিল। আর এই দেখতে পাচ্ছ সে মেয়ে চলে গেছে কখন, সেই মেয়েটা, ও মেয়ে কিন্তু মানে আমার মেয়ে ওর পাপার কোলে উঠে বসে গেছে। সে মেয়েটা দাঁড়িয়ে দেখছিল, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি হয় কি না হয়। তো তারপরে আমরা হচ্ছে নিচে চলে এলাম। নিচে এসে দেখি যে এদিকে সিঁদুরদান হয়ে গেছে। ভাবছিলাম যে পুরোটাই মানে পুরো বিয়েটাই দেখতে পাবো, কিন্তু সিঁদুরদানটা দেখতে পাইনি। তো যাই হোক, বিয়ে যখন শেষ হয়ে গেছে তারপরে এই যে আমরা বাড়ি যাবো বলে রেডি হয়েছি। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কফি খাওয়ার কাপগুলো সব নিয়ে নিচ্ছে, ওর হচ্ছে এই কাজ। ও গেলেই কোথায় কি আছে, কাপ ফুল যেগুলো পাবে, বাচ্চা মানুষ তো এগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবে সব। আর এদিকে অস্মি দেখছো চাদর মুড়ি দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু ওর ভীষণ ঠান্ডা লাগছে, এতক্ষণ কিন্তু কোনো ঠান্ডা লাগেনি। তো অস্মি বাড়ি যাওয়ার সময় পথে লেহেঙ্গাটা খুলে ঘাড়ে করে নিয়েছিল, যেহেতু বাড়ি থেকে যে লেহেঙ্গার নিচে জিন্স পরে এসেছিল, তো সেই জন্য লেহেঙ্গাটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলো। আর বলছিল মামাকে আর দিদাকে বলছিল, মামা আমি হচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছি। যতই ঠান্ডা লাগুক না কেন, বিয়ে বাড়িতে যখন যাবো তখন কোনো ঠান্ডা নেই, বাড়ি যাচ্ছে এখন বিশাল ঠান্ডা, বরফ পড়ছে। মামা ফুল কোথায়? ওই একটা ফুল দেখো।